नमस्कार बंधुरा ट्रैवल इवेंट्स बेंगली चैनल এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এসেছি বালুঘাট থেকে খুব কাছেই হোসেনপুরে চঞ্চলাকালী মেলাতে। চঞ্চলাকালীর মেলা এবং পুজো খুব বিখ্যাত। তো এসে দেখছি সব গ্রামের লোকেরা এই মাঠের মধ্যে ভিড় করেছে। তো কি চলছে এখানে দেখার জন্য সামনে এলাম। শুধু দেখতে পেলাম মাঠের মাঝখানে ধোঁয়া উঠছে। এই ধোঁয়া কিসের ধোঁয়া সেটা আপনাদের ভিডিওর পরবর্তীতে অংশে আমি বলবো। তো এবার পুজোর কথা চলে আসি। এই মা চঞ্চলাকালীর পুজো আনুমানিক 300 বছর ধরে হয়ে আসছে। এটি হলো মূল মন্দির, যার সামনে আমরা রয়েছি। জানা যায় যে মহামায়া ও চামুণ্ডার এক রূপ এই মা চঞ্চলাকালী। কথিত আছে মাহিনগর এলাকার মহিরাজা এই পুজোর সূচনা করেন। মাহিনগর থেকে চকবাহার অবধি সুড়ঙ্গ কেটে তিনি এসেছিলেন। তার মৃত্যুর পর এই পুজো দীর্ঘদিন বন্ধ ছিল। এই যে মা চঞ্চলাকালী, এই মায়েরই পুজো হয়। আগে এখানে মাটির মন্দিরে পুজো হলো, পরে টিন, আর বর্তমানে পাকা মন্দিরে এই পুজো হয়ে আসছে। আর মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, যেটা ভিডিওর প্রথমে আপনাদের দেখালাম। আর এই মেলাকে কেন্দ্র করে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। মেলায় বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হয়। কিছু ছোট ছোট টুকরো আপনাদের দেখাচ্ছি। তো যেখানে ছিলাম, যে এখানকার যে রাজা, মাহিনগর এলাকার যে মহিরাজা পুজোর সূচনা করেছিলেন, তার মৃত্যুর পরে পুজো দীর্ঘদিন বন্ধ ছিল। তো তারপর দ্বিতীয়বারের জন্য এই পুজোর সূচনা হয় এই গ্রামেরই, মানে হোসেনপুর গ্রামের বাসিন্দা কেরালু বর্মনের স্বপ্নাদেশ পাওয়ার মাধ্যমে। এই যে কেরালু বর্মনের যে দেখছেন আপনারা, কেরালু বর্মনকে এভাবেই তারও পুজোর মাধ্যমে তার স্মৃতি ধরে রাখা হয় এখানে। কিন্তু তার সেই সময় সামর্থ্য না থাকায় তিনি তৎকালীন জমিদার সুধীর চৌধুরী সাহায্য নিয়েছিলেন পুজো করার জন্য। মায়ের মন্দিরের পাশেই রয়েছে শ্মশানকালী ও মশানকালী মন্দির। আর এই মেলাকে কেন্দ্র করে বিশেষ আকর্ষণ যেটি, সেটি হলো লোকনৃত্যের অঙ্গ মুখানাচ আর অস্ত্র নিয়ে খেলা। এটি সবচেয়ে চমকপ্রদ, দুর্ধর্ষ এবং গায়ে ছমছম করার মতো পরিবেশ তৈরি হওয়ার মতো এখানকার এই লোকনৃত্য। সন্ধ্যা যখন নেমে আসবে, এই এলাকার রূপ ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। এবং যেটি প্রথমে বলছিলাম যে ধোঁয়া উঠছে, এখানে যে মায়ের রূপ দেখছেন আপনারা লোকনৃত্যের আড়ালে, এই মাকে সেখানে সাজিয়ে ধোঁয়া দিয়ে তাকে, যেটা আমরা চলতি ভাষায় বলি, ভর তোলা হয়। দেখছেন সেখানে ভর তুলে নিয়ে আসার পরে মায়ের বেশে এভাবেই অস্ত্র নিয়ে খেলা দেখানো হয়, যা দেখতে গ্রামের এবং আশেপাশের লোকেরা ভিড় করে চলে আসেন। সন্ধ্যা যখন নেমে আসে, এই এলাকার এক অদ্ভুত ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। আমি থেকেছি অনেক রাত পর্যন্ত। সেই ভিডিওগুলো চ্যানেলে আমি এর পরে দেব, আপনারা দেখবেন কি ভয়ঙ্কর রূপ, এক একটি রূপ। এটিতে মায়ের এক রূপ দেখা যাচ্ছে, কিন্তু আরও প্রচুর ভয়ানক রূপ রয়েছে। যেরকম বলছিলাম যে এখানে রয়েছে শ্মশানকালী, মশানকালীর মন্দির, সেই অনুযায়ী সব কালীর বেশে এখানে এরকম মুখানাচ দেখা হয়। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। আর পরবর্তী যে ভিডিওগুলো আসছে, রাতের ভিডিওগুলো, সেগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।